হ্যালো বন্ধুরা, দীপিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি বাড়িতে গোলাপজাম। এই গোলাপজাম কীভাবে বানিয়েছি সেটা তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুধুমাত্র 200 আমুল দুধ আর 200 ময়দা দিয়ে পুরো পরিবারের জন্য অনেকগুলো মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন অল্প সময়ের মধ্যে। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই রেসিপি বানিয়েছি। ভিডিওটা দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে দেখুন আমি 200 ময়দা আর 200 আমুল দুধ নিয়েছি। এরপর আমুল দুধ আর ময়দাটাকে শুকনো অবস্থায় ভালোভাবে মাখিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, খুবই সামান্য। মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে ফিকে ফিকে লাগে, তার জন্য এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিয়ে আর দিয়ে দিলাম খাবার সোডা। সব উপকরণগুলো শুকনো অবস্থায় খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সব উপকরণ শুকনো অবস্থায় মাখানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। ময়দা আর আমুল দুধটা দিয়ে জল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে খুব বেশি একটা জল লাগবে না, অল্প অল্প জল দিয়ে এইভাবে মাখিয়ে নিলাম। দেখুন খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। দেখুন এরপর একটু সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ওই পাত্রের মধ্যে মাখিয়ে নেব। আর হাতের মধ্যে একটু তেল খুব ভালোভাবে মেখে নেব। সাদা তেলটা দিলে কি হয়, আপনি যেই পাত্রের মধ্যে মাখাবেন সেই পাত্রে লেগে যাবে না। এরপর এটাকে একটা আমি কাঁসার থালার মধ্যে তুলে নেব। যেহেতু মিষ্টি বানানোর জন্য আমার কাছে মিষ্টি দোকানে যে কাঠের তক্তার মতো পাওয়া যায় সেগুলো আমার কাছে নেই, তার জন্য আমি একটা কাঁসার থালার মধ্যে তেল মাখিয়ে এইভাবে ব্যাটারটাকে তুলে নিয়েছি। এরপর এটাকে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিলাম। এইভাবে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি মিষ্টির সাইজটা একটু ছোট ছোট করে বানাবো, তার জন্য এইভাবে ছোট ছোট করে লেচি কাটছি, কারণ এগুলো ভাজার পর রসে দিলে ফুলে যাবে। আপনি যদি একটু বড় বড় সাইজের বানাতে চান তাহলে লেচিগুলোকে আরেকটু বড় সাইজের করে নেবেন। এইভাবে লেচি করে নেব। আর এদিকে দেখুন চিনির সিরা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম বেশ কয়েকটা তেজপাতা আর দিয়ে দেব চিনি। 200 ময়দা আর 200 আমুল দুধে আমি 500 চিনি নিয়েছি। এরপর চিনিটাকে এইভাবে নাড়তে নাড়তে চিনিটা গুলে যাবে। আর গুলে যাবার পর 5 মিনিট ফুটিয়ে নেব চিনিটাকে। আর এখানে দেখুন এইভাবে আমি মিষ্টির লেচিগুলো এইভাবে গোল গোল করে নিয়েছি। এদিকে দেখুন চিনিটা খুব ভালোভাবে জলের সাথে গুলে গেছে। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর চিনির শিরাটাকে আমি ঢেলে নিলাম। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু উষ্ণ গরম হতে হবে, খুব বেশি গরম হলে হবে না। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব মিষ্টির ওই লেচিগুলো। মিষ্টির লেচিগুলো খুবই সাবধানে দিতে হবে। আর মিষ্টির লেচিগুলো কিন্তু গোল করার সময় খুব ভালোভাবে গোল করতে হবে, নাহলে দেখবেন তেলের মধ্যে দিলে মিষ্টির ওই লেচিগুলো ভাজার সময় ফেটে যাবে, দেখতে বাজে লাগবে। এরপর তেলটাকে এইভাবে আস্তে আস্তে নাড়াতে হবে, আর নাড়ালে দেখবেন মিষ্টিগুলো তেলের ওপরে ভেসে উঠবে। এরপর মিষ্টিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মিষ্টিগুলোকে কিন্তু হালকা হাতে এইভাবে আস্তে আস্তে করে নাড়তে হবে। এইভাবে নাড়তে নাড়তে মিষ্টির কালারটা দেখবেন চেঞ্জ হয়ে যাবে আর মিষ্টিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আপনারা যারা বাড়িতে কোনোদিনও মিষ্টি বানাননি এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগে। আর অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে পুরো পরিবারের জন্য অনেকগুলো মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন। এইভাবে ভাজতে ভাজতে দেখুন মিষ্টির কালারটা চেঞ্জ হয়ে গেছে, এর থেকে লাল আমি করব না। এরপর আমি মিষ্টিগুলোকে নামিয়ে নেব। মিষ্টিগুলোকে তেল থেকে ছেঁকে খুব ভালোভাবে তুলে নেব। ওই চিনির যে শিরাটা বানিয়ে রেখেছিলাম মিষ্টিগুলো ছেঁকে ওই চিনির শিরার মধ্যে দিয়ে দেব। চিনির শিরার মধ্যে সব মিষ্টিগুলো দিয়ে এইভাবে ঝাড়ি দিয়ে একটু চেপে দিতে হবে। এভাবে ঝাড়ি দিয়ে চেপে দিলে সব মিষ্টিগুলোর মধ্যে চিনির রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে।
আর দেখুন মিষ্টিগুলো এইভাবে আস্তে আস্তে ফুলতে শুরু করবে। এরপর 1 ঘন্টা পর আমি 1 ঘন্টা তেলটাকে নামিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। 1 ঘন্টা পর আবারও বাদবাকি মিষ্টিগুলো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো দেখতে আমার কতটা সুন্দর লাগছে। আবারও তেলটাকে এইভাবে আস্তে আস্তে নাড়াতে হবে। বাদবাকি মিষ্টিগুলো ওই একইভাবে ভেজে নেব। আমি এখানে পাউডার দুধ দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে ছানা দিয়েও বানাতে পারেন, তাতে করেও খেতে ভালো লাগবে। এইভাবে বাদবাকি মিষ্টিগুলোও ভেজে নিলাম। এই গোলাপজাম মিষ্টির আরেকটা নাম আছে আমাদের গ্রামের দিকে, এই মিষ্টিকে বলা হয় লেডিগিন্নি। তো এই লেডিগিন্নি খুব ভালোভাবে ভেজে নিলাম। এরপর ছেঁকে ওই চিনির শিরার মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা সব মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি কিছুক্ষণ পরে মিষ্টিগুলো দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো আমার কেমন ফুলেছে। মিষ্টিগুলো ওই চিনির রসের মধ্যে থাকলে আরও ফুলে বড় বড় হয়ে যাবে। এরপর আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে বাড়িতে পুরো পরিবারের জন্য আপনারা মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন। এই মিষ্টি খেতে খুবই ভালো লাগে। আর দেখুন মিষ্টিগুলো কেমন নরম তুলতুলে হয়েছে, দেখতেই পাচ্ছেন। মিষ্টিগুলো এখন গরম রয়েছে, যে গরম অবস্থায় আমি আপনাদের দেখাচ্ছি, কিন্তু মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেলে আর একটু ফুলে যাবে আর বড় বড় সাইজের হয়ে যাবে। আমার এই মিষ্টির রেসিপি কেমন লাগলো একটা কমেন্টে জানিও। বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে নিও আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসছি অন্য কোনো ভিডিওর রেসিপি নিয়ে, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন।